স্বামীর থেকে ডিভোর্স নেওয়ার আগে যে কোনো একজন আইনজীবীর পরামর্শ নেওয়ার পরিবর্তে একজন ডিভোর্সি নারীর পরামর্শ নিন। সিদ্ধান্ত পরিবর্তন হতেও পারে। চিরকাল গোপন রাখার মতো কিছু কিছু ঘটনা সব মানুষের জীবনেই হয়তো ঘটে। বাইরের কেউ কোনোদিন তা জানতে পারে না। সম্মান হলো পারিবারিক শিক্ষা, দুর্বলতা নয়। ক্ষমা চাওয়া হলো উত্তম আচরণ, অপমান নয়। প্রতিটা মানুষই প্রিয়জনকে একটা ভিন্ন নামে ডাকে। সেই নামটা কেবল ওরা দুজনেই জানে এবং বিশেষ মুহূর্তেই নামটা উচ্চারণ করে। কারো কারো কাছে তো প্রতিটা মুহূর্তই বিশেষ। চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়েই দেবে, হয়তো মানুষ, নয়তো সময়। প্রতিটি জিনিসের মেয়াদ আছে। জ্ঞানের জাকাত হলো মূর্খের কথা সহ্য করা। বড় বড় ব্যাপারগুলি সহজেই ছেড়ে ফেলা যায়, কিন্তু তুচ্ছ ব্যাপারগুলি চোর কাটার মতো কিছুতেই তাড়ানো যায় না। যে তোমার সামনে দোষ ধরে সেই প্রকৃত বন্ধু, আর যে সামনে প্রশংসা করে সেই শত্রু। জনপ্রিয় রাগ আর ক্ষোভ শুধু সম্পর্ক নষ্ট করে না, কারো মস্তিষ্ক নষ্ট করে দেয়। শক্তির দ্বারা যে আনুগত্য লাভ হয় তা ক্ষণস্থায়ী, আর ভালোবাসার মাধ্যমে যে আনুগত্য অর্জিত হয় তাই চিরস্থায়ী থাকবে। অন্যের ভুল থেকে শিখুন, কারণ জীবন এত বড় নয় যে আপনি নিজে সব ভুল করে শিক্ষা নেবেন। যতক্ষণ না তুমি অতীতকে ভুলে যাচ্ছ, যতক্ষণ না তুমি ক্ষমা করতে পারছো, যতক্ষণ না তুমি মেনে নিচ্ছ অতীত চলে গেছে, ততক্ষণ তুমি নিজের এগিয়ে যাওয়ার ক্ষমতাকে কাজে লাগাচ্ছ না। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। যে মানুষটি কাউকে ছেড়ে চলে যায় তার কোনো কষ্ট না হলেও যেই মানুষটিকে ছেড়ে চলে আসা হয়েছে তার খুবই কষ্ট হয়। পৃথিবীর সবচেয়ে বড় দুইটা ভুল হচ্ছে, প্রথমত কারোর সাথে রাত জাগার অভ্যেস করে ফেলা, দ্বিতীয়ত নিজে সুন্দর না হয়েও কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলা। সততা এমন একটা জিনিস যা আপনি কখনো কোনো সস্তা লোকের কাছে আশা করতে পারেন না। পৃথিবীতে আসার খবর 9 মাস আগে পাওয়া যায়, কিন্তু পৃথিবী ছাড়ার খবর 9 সেকেন্ড আগেও পাওয়া যায় না। ভালোবাসার সম্পর্কটি সবার জন্যে নয়। এই সম্পর্কটি তাদের জন্যই যারা এর মূল্য দিতে জানে। যদি আপনি অনেক রাগী আর জেদি হন, তাহলে আমি বলবো আগে রাগ জেদ কমান, তারপর সম্পর্কে জড়ান। আপনি আপনার সর্বোচ্চ উজাড় করে ভালোবাসলেও দিন শেষে এই রাগের কারণে হেরে যাবেন। নির্দিষ্ট কারো মায়ায় পড়ে দেখেন, তখনই বুঝবেন তাকে ছাড়া অন্য কাউকে ভালো লাগবে না। কারো কষ্টগুলো বুক ফেটে বের না হলেও চোখ দিয়ে ঠিকই অশ্রু বের হয়ে আসে। অবহেলায় প্রতিটি জিনিসই শেষ হয়ে যায়, সে মানুষ হোক বা কোনো বস্তু। কারোর অভাবে থেকো না,
কারোর প্রভাবে থেকো। এ জীবন তোমার, তুমি তোমার স্বভাবে থেকো। কাদারও একটা সীমা আছে, সেই সীমা অতিক্রম করার পর কেউ কাঁদতে পারে না। যারা সম্পর্ক রাখতে চায় না তাদের ব্যস্ততার অজুহাত কখনো শেষ হয় না। কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভেতর ঘৃণা তৈরি করো না। একবার যাচাই করে দেখো সে কি সত্যিই ভুল করেছে, নাকি তুমি ভুল বুঝে তাকে কষ্ট দিচ্ছ।